অপ্পোর তরফ থেকে কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ Oppo Reno সিরিজ, তো Oppo Find X সিরিজ হচ্ছে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ সিরিজ। তো সেই ফোনগুলো গ্লোবালি লঞ্চ করে না কেন জানি, বলতে পারি না, এটা ব্র্যান্ডের ইগো সিস্টেম। তো এইটার ভিতরে না গিয়ে আমরা এখন বর্তমানে বাংলাদেশে বা গ্লোবালি যে ফোন লঞ্চ করা হয় যে Oppo Reno সিরিজ, তো Reno সিরিজের আন্ডারে কিন্তু একটা নতুন ফোন লঞ্চ হয়েছে যেটা 4G ভেরিয়েন্ট Reno8T। তো এই Reno8T এই ফোনটাতে কি থাকছে এবং কবে মানে লঞ্চ হলো এবং কত টাকা প্রাইস এবং কি কি থাকছে এর কনফিগারেশন এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা আমি কেমন চালিয়ে দেখলাম, তো সেই সব বিষয় নিয়ে আপনাদের ধারণা দেবো। আর এই ফোনটা আমি নিজে মানে অপর কাস্টমার কেয়ারে গিয়ে ইউজ করে দেখে আসছি, তো কেমন ছিল আমার ইউজার এক্সপিরিয়েন্স তো সেটাও আপনাদের জানাবো এবং কেমন লাগলো এই ফোনটা ইউজ করে তো সেটাও আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আগে বলতেছি। আর প্রথম কথা হচ্ছে গিয়ে এই ফোনটা রিভিউ দেবো আমি অনুপম আর আপনারা দেখছেন ABTechnews, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই Oppo Reno8T এই ফোনটাতে কী থাকছে। তো এই ফোনটাতে থাকছে আপনার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 7.8 মিলিমিটারের থিকনেস। তো 7.8 মিলিমিটার থিকনেসের আপনার 180 গ্রাম এর ওয়েট থাকছে। এছাড়াও ডুয়েল আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, ব্যাক সাইডে লেদার ফিনিশ এবং প্লাস্টিক ব্যাগের একটা আছে গ্লাস প্লাস্টিক সহ। তো যেটা আমি এক্সপিরিয়েন্স করছি সেটাই থাকছে আপনার এখানে ব্যাক সাইডে গ্লাসের সাপোর্টেড। তো এটা কিন্তু ভালো মানের এবং ফ্রেম থাকছে বডি ফ্রেমটা থাকছে আপনার প্লাস্টিকের সাপোর্টেড। তো সেটা দেখলে মনে হবে যেন আপনারা মানে হাতে নিলে মনে হবে যেন মেটালের আপনার বডি এবং গ্লাস ব্যাক এবং গ্লাস ফ্রন্ট। তো গ্লাস তো ফ্রন্ট সাইডে থাকছে এবং ব্যাক সাইডেও গ্লাসের সাপোর্ট থাকছে, সেটা কোন ভার্সনে এটা বলেনি। তো আপনাদের এখানে মানে ব্যাক সাইড ওভারঅল বডি ফ্রেম এটা যথেষ্ট ভালো মানের এবং পাতলা একটি ফোন। আমার ইউজার এক্সপিরিয়েন্স মানে হাতের যে এক্সপিরিয়েন্সটা ছিল যথেষ্ট ভালো মানে আমার তো অনেক ভালো লেগেছে, কারণ এই ফোনটা হাতে ধরে। এছাড়া এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ডের স্লট। এছাড়া এর ডিসপ্লে থাকছে OLED টাচ স্ক্রিন যেটা 1 বিলিয়ন কালারসের সাপোর্টেড, যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে। এছাড়াও থাকছে এখানে এর সাইজ হিসাবে থাকছে আপনার 6.43 ইঞ্চির একটি আপনার ডিসপ্লে, যেটা আপনার 84.1% স্ক্রিন টু বডি রেশিওর 1080 আপনার 2400 পিক্সেলের ডিসপ্লে, যেটা 20:9 অ্যাসপেক্ট রেশিও 409 PPA ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটাতে থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 430 নিটস টাইপ ব্রাইটনেস, 800 নিটস আপনার পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু বেস্ট ডিসপ্লে। এই বাজেটে 90 হার্জের ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেটা OLED ডিসপ্লে 1 বিলিয়ন কালার্সের সাপোর্ট রয়েছে। এছাড়াও আপনার ফুল এইচডি প্লাস প্যানেল এবং আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো ওপোর তরফ থেকে রেনো সিরিজের ফোন যদি দেখা যায় যে এখানে কিন্তু ভালো কনফিগারেশন ভালো ডিসপ্লে, কারণ আর এখানে এক্সপেকটেশনটা ছিল 120 হার্জের রিফ্রেশ রেট, তো সেইটা দেয় নাই। কিন্তু তা হওয়ার সত্ত্বেও এর টাচ স্যাম্পলিং রেটটা যেটা 380 হার্জের, তো এখান থেকে আপনারা তো বুঝতে পারছেন যে এর 90 হার্জ রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও এটা যথেষ্ট ভালো মানের ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা, মানে ইনহ্যান্ড ফিলিংসে। মানে এটা যদি আপনি স্ক্রল করেন তো সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট স্মুথনেস লক্ষ্য করতে পারবেন। তো এটা কিন্তু যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। তো এর সাথে প্রসেসরটাও যথেষ্ট ভালো মানের, সেটাতে আমরা পরে যাচ্ছি। তো ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের। আমি আবার ভাববেন না যে আমি আপনাদের টাকা খেয়ে রিভিউ করতে দিচ্ছি, তো সেটা ভাববেন না। এখানে আসলেই ডিসপ্লেটা যথেষ্ট ভালো ডিসপ্লে। এটার যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স সেটাও যথেষ্ট ভালো মানের এবং সিন বেজেল প্রায় নেই বললেই চলে, ক্ষুদ্র মানের। তো ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও এখানে থাকছে ওএস হিসাবে থাকছে আপনার Android 13 এবং ColorOS 13 রান করবে এই ফোনটা, এবং এখানে থাকছে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের আপনার G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যেটাতে থাকছে না আপনাদের কোনো ধরনের এই সিস্টেমটা পরে আসি ক্যামেরা সেগমেন্টে গিয়ে বলবো। এবং এখানে থাকছে মালি G57 এবং MC2 এর সাপোর্টেড, যেটা যথেষ্ট ভালো মানের প্রসেসর। আর এই প্রসেসরটা Qualcomm স্ন্যাপড্রাগনের 750G থেকে বেস্ট প্রসেসর। এখানে 750G থেকে বেস্ট পারফরমেন্স করে, 4 লাখের মতন এর অন্তত বেঞ্চমার্ক করে, যথেষ্ট ভালো মানের প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে এই ফোনটা কিন্তু ওভারঅল কনফিগারেশন কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো এর প্রসেসরটা যথেষ্ট ভালো মানের। আর এর ইউআই তো ColorOS তো কি বলবো, ColorOS যথেষ্ট একটা স্টেবল ইউআই, এখানে থাকছে না কোনো ধরনের বাগ ভালুকের অ্যাভেলেবেল। দু একটা বাজে অ্যাপ্লিকেশন দেখতে পাবেন সেগুলো আনইনস্টল করা যাচ্ছিল, তো এই নিয়ে কোনো টেনশন নেই। ওভারঅল বেস্ট ইউআই আপনাদের বলবো। আর
প্রসেসরটাও ভালো প্রসেসর। এই বাজেটে আমরা আরও ভালো প্রসেসর আশা করতে পারি, 778G প্রসেসর আপনারা আশা করতে পারেন। তো সেইখানে মিডিয়াটেকের G99 প্রসেসর দিয়েছে, সেটা মানা যায় না, তারপরেও এই প্রসেসরটা ভালো প্রসেসর। এছাড়াও 6 nm আর্কিটেকচার হয় এটা ওভারঅল পাওয়ার কনজিউমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো মানের স্টেবল প্রসেসর। এছাড়া এখানে থাকছে আপনার 8GB র্যাম এবং 256GB রোমের সাপোর্টেড এবং থাকছে মাইক্রো এসডি কার্ডের স্লট। মাই গড, যথেষ্ট ভালো মানের। এখানে 256GB হওয়া সত্ত্বেও আপনার এখানে থাকছে আপনাদের মাইক্রো এসডি কার্ডের স্লট। চিন্তা করুন কতটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র দিকে নজর দিয়েছে। এছাড়া থাকছে 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম, 16GB র্যাম পাচ্ছেন এখানে। তো কি বলবো, র্যাম নিয়ে আপনাদের কোনো টেনশন নাই এবং স্টোরেজ নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, নো টেনশন, ইউজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর মেইন হাইলাইটেড পয়েন্ট। রেনো সিরিজের ফোনের সবসময়ের জন্য ক্যামেরা ভালো হয়, তো চলুন দেখে নেওয়া যাক যে এই Reno8T এই ফোনটার মানে প্রাইমারি ক্যামেরাতে কী থাকছে ব্যাক সাইডে। এখানে থাকছে 100 মেগাপিক্সেল একটি মেইন সেন্সর, এছাড়াও থাকছে আপনার 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং আপনার 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো 100 মেগাপিক্সেলের সেন্সর এটা আপনার সাপোর্ট করে, 108 মেগাপিক্সেল হলে সাপোর্ট করতো না, কারণ এখানে সর্বোচ্চ আপনার এই প্রসেসরটা 48 মেগাপিক্সেলের ডুয়েল সেন্সর সাপোর্ট করে, যার কারণে এখানে 100 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। তো 100 মেগাপিক্সেল ক্যামেরা এখানে এই প্রসেসরের সাথে সাপোর্ট করে, কিন্তু এখানে এই প্রসেসরটা, এই যে ফোনটার প্রসেসরটা G99 প্রসেসর, এখানে সাপোর্ট করে না 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড নেই। তো এইটা আপনাদের মানিয়ে নিতে হবে। এছাড়া এর যে পিক্সেল কোয়ালিটি যথেষ্ট ভালো মানের, ওপ্পোর ক্যামেরা অ্যালগরিদম মানে আপনারা সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য রেডি ফটো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আর যথেষ্ট ভালো মানের কালারফুল ফটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কালারফুল যদি ফটো আপনাদের প্রয়োজন থাকে তাহলে এই ফোন আপনার জন্য বেস্ট ফোন। এছাড়াও এর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেন্সর, যেটা দিয়ে আপনারা যদি ছবি ক্যাপচার করেন তাহলে অবশ্যই বিউটি সুন্দরী বানিয়ে দেবে আপনাদের, এটা গ্যারান্টি সহকারে। তো সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য আপনারা রেডি ফটো এখান থেকে পেয়ে যাবেন, এটা নো টেনশন, কোনো ধরনের এডিট ছাড়া আপনারা ভালো পিকচার পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু ক্যামেরা দুর্দান্ত পারফরমেন্স। এখানে ক্যামেরা নিয়ে আমি কিছু বলবো না, কারণ অপ্পোর যারা ফ্যান তারা এই ক্যামেরা অবশ্যই পছন্দ করবেন। তো আমি পছন্দ করি আর না করি সেটা আপনাদের কিছু যায় না আসে না। তো আমার পছন্দ হয়েছে ন্যাচারাল কালার। তো ন্যাচারাল কালারের দিকে যদি যাই তাহলে এই যে ক্যামেরা অ্যালগরিদমটা আমার হচ্ছে ভালো লাগেনি, কারণ এখানে আপনাদের বিউটি মুডটা বেশি থাকে এই ক্যামেরাতে, তো যেটা আমার কাছে ভালো লাগে না। তবে ওভারঅল ক্যামেরা যদি আপনারা অপ্পোর লাভার হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে বেস্ট ক্যামেরা অ্যালগরিদম এখানে প্রোভাইড করা আছে। আর এখানে থাকছে আপনার সর্বোচ্চ 1000x30 fps ভিডিও রেকর্ডিং সাপোর্টেড ডুয়েল সাইড। এছাড়াও থাকছে আপনার 3mg জ্যাকেট সাপোর্টেড নেই এবং ডুয়েল স্টোরি স্পিকারের সাপোর্টটা রয়েছে, এটা কিন্তু ভালো দিক। ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, সেটাও খুব ভালো মানের। এছাড়াও থাকছে আপনার এখানে কানেক্টিভিটিতে থাকছে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড, ওয়াইফাই 6 সাপোর্টেড, NFC সাপোর্টেড, জিপিএস সাপোর্টেড, USB টাইপ সি পোর্ট, ওটিজি এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর অ্যাভেলেবেল থাকছে এখানে। এবং এর ব্যাটারিতে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে। তো এই 1 ঘন্টার সময়ের মধ্যে এই ফোনটাকে চার্জ করে নিতে পারবেন অনায়াসে, নো টেনশন। এছাড়া এখানে থাকছে রিভার্স চার্জিং এর সাপোর্ট। তো ওভারঅল কিন্তু আপনাদের ব্যাটারি সেগমেন্টেও আপনারা যথেষ্ট ভালো মানের কিছু পেয়ে যাচ্ছেন। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং আটা থাকছে অরেঞ্জ, দুইটা কালার ভেরিয়েন্ট থাকছে। তো কালার ভেরিয়েন্টটা আমার ব্ল্যাকটাই ভালো লেগেছে, অরেঞ্জটা আপুদের জন্য, সেটা আপুরা বিচার করবেন। তো এখানে ব্ল্যাক কালারটা আপনারা অনায়াসে নিতে পারেন। তো এই ছিল এর ডিটেলসের রিভিউ। এবং এই ফোনটা আমি যদি বলি যে এই ফোনটা কি আপনারা নিতে পারবেন, হ্যাঁ, যদি আপনি অপ্পো লাভার হন, অপ্পোর রেনো সিরিজের ফোন পছন্দ, আপনি রেনো সিরিজের স্বাদ নিতে চান, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট ফোন। তো আমি আমার পার্সোনাল তরফ থেকে আমি বলবো যে অফিসিয়াল মার্কেটে এই ফোনটা ঠিকঠাক, কারণ সুপার AMOLED ডিসপ্লে, আপনার G99 প্রসেসর। তো এই বাজেটে ভিভোর ফোনও আছে একই কনফিগারেশনে প্রায়। তো OLED ডিসপ্লে 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু খারাপ না প্যাকেজটা। তবে আনঅফিসিয়াল বা অন্য যদি Xiaomi রিয়েলমির সাথে কম্প্যারিজন করেন তাহলে এই ফোনটা আপনারা নিতে পারবেন না। অপোর ফোনের আপনার দাম হয় আকাশ ছোঁয়া, এটা নো টেনশন। তো বাজেট সেগমেন্টে যদি আপনাদের জন্য আমি যদি বলি, এটা যদি 25,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান তাহলে আমি বলবো যে বেস্ট ফোন। কিন্তু এইখানে এই ফোনটা হচ্ছে প্রাইসটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে যেটা আপনার 32,990 টাকা এই ফোনটা লঞ্চ করা হয়েছে 8/128GB ভ্যারিয়েন্ট। তো এখানে 8/256GB ভ্যারিয়েন্টটাই লঞ্চ করা হয়েছে, 128GB দেখাচ্ছে এখানে, আসলে 8/256GB যেটা 32,990 টাকা। তো সেইখানে যদি আপনারা ওভারঅল বিচার করেন তো এই ফোনটা আপনারা অনায়াসে নিতে পারেন, 8/256 বেস্ট প্যাকেজ। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।